হ্যালো গাইস, তোমাদের সবাইকে হচ্ছে আমার আজাইরা ব্লগ পার্ট 1-এ ওয়েলকাম। আমি আমার ফ্রেন্ডের বাসায় থাকবো 2 দিনের জন্য, তাই ভাবলাম যে আজাইরা বসে আছে একটা আজাইরা ব্লগ করাই যায়। তারপর আমার ফ্রেন্ড ওর বাসায় আসার খুশিতে আমাকে মিষ্টি খাওয়ালো। তারপরে দোতলায় উঠলাম, আর এই দোতলা কাজটা এখনো চলতেছিল, এটা এখনো কমপ্লিট হয় নাই। আর এখানে দুইটা বড় বড় হাড়ি রাখা ছিল। পরে আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম, ও বললো এটা ওর আম্মুর বিয়ের সময়কার, আর এটা ও নিজে হাতে রং করছে কয়েকদিন আগে। তারপর ছাদে উঠলাম, সাথে আন্টি আর ভাবিও ছিল। তো সবাই মিলে হচ্ছে গাছে পানি দিচ্ছিলাম, আর আমি এই কর্নারে যে বসেছিলাম, কারণ এই গাছটা আমার এত পছন্দ হয়েছিল। এই গাছটা মেইনলি নিচতলা থেকে একদম 3 তলা বেয়ে উঠছে, অনেক জোস লাগতেছিল। আর এই পাশে হচ্ছে সানসেট, একদম ছবি তোলার জন্য পারফেক্ট। তারপর আমি নিজেও সানসেটে কিছু ফটো সেশন করলাম। এরপর নিচে নেমে এই বিড়ালটাকে আদর করতে গেলাম, কিন্তু আমাকে দেখে পালাই গেল। তারপর আমি নিজেকে অনেক অপমানিত ফিল করলাম। তারপর ভাবি আর আমার ফ্রেন্ডকে নিয়ে পাশে একটা ছাদে চলে গেলাম। এই বিল্ডিংটা পুরোপুরি কমপ্লিট হয়নি। তারপরে এই বিল্ডিং এর ছাদে ওঠে মেইন রিজন হচ্ছে এই বিল্ডিং এর পাশে একটা আম গাছ আছে, তাই আমি একা একা ছাদে উঠছিলাম, পরিকল্পনা করছিলাম কিভাবে আমগুলো চুরি করা যায়। আর তোমাদেরকে আম গাছটা দেখাই, এই যে আম গাছটা, বিশ্বাস করো এতগুলো আম ধরেছিল। তারপর আর কি, যেভাবে সেই কাজ আমি গিয়ে এখানে ভাবতেছিলাম কোন কোন আম নেওয়া যায়, কারণ এখানে অনেক ছোট ছোট আমও ছিল। তারপর বেশি টাইম নষ্ট না করে আম চুরি করা শুরু করলাম। গাইস, তোমাদের যদি আম চুরি করার টিউটোরিয়াল দরকার হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে আম চুরি করার টিউটোরিয়ালও দিব, কারণ আমি এতটাই আজাইরা। চুরি করতে করতে পাশে খেয়াল করলাম আমার ফ্রেন্ড আর আমার ভাবিও যোগ হয়েছে। তারপর আমার মনটা অনেক ভালো হয়ে গেল। তারপর আম চুরি করতে করতে টায়ার্ড হয়ে যাওয়ার পর বাসায় এসে আমি স্পিড খেলাম, আর এই মুড়ি মাখাটা আমাকে ভাবি বানিয়ে দিয়েছিল, অস্থির হয়েছিল এই মুড়ি মাখাটা। এই মুড়ি মাখা খেতে খেতেই আবার আমার ফ্রেন্ড নাস্তা নিয়ে এসছে আমার জন্য। তারপর আমি ওকে অনেক ঝাড়ছি। তারপর বাইরে দেখলাম যে অনেকটা রাত হয়ে গেছে। তারপরে চিন্তা করলাম যে ফ্রেন্ডের বাসায় আসছি, রাত হয়ে গেছে, আবার মুভি না দেখলে কি হয়। প্ল্যান মতো কাজ করা, মুভি বের করলাম। আসলে এটা মুভি না, একটা ড্রামা ছিল, ড্রামা বের করলাম। আর ইফ ইউ নো গাইস, তোমরা জানো এই ড্রামাটা আসলে কোন ড্রামার কথা বলছি। তারপর ড্রামা দেখতে দেখতে খেতে খেতে আমার ফ্রেন্ডের কথা মিস করলাম। তারপর দুজন মিলে আমার ফ্রেন্ডকে ফোন দিলাম, ওকে ডিস্টার্ব করলাম। এই করতে করতে সকাল হয়ে গেল। তারপরে সকালবেলা আমার ফ্রেন্ড আমার জন্য নাস্তা নিয়ে এসেছে। নাস্তা খাওয়ার পর আমার মনে পড়েছে ও ভিডিও করা হয়নি। তারপর রেডি হয়ে আমি ফুল নিয়ে নাটক করতে করতে আমার ফ্রেন্ডের পিছে গেলাম। আসলে ক্লাস করতে যাচ্ছিলাম, দেখো আমার ফ্রেন্ড আমাকে পাত্তাই দিল না। তারপরে আমি আমার ফ্রেন্ডকে ঝাড়ি দিয়ে আবার এদিকে নিয়ে আসলাম, ওকে একটু ফুল দিলাম, তাও আমাকে পাত্তা দিচ্ছে না। ও কেন এরকম করছে বলো তো। তারপরে আমি ফুল নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, ও আমাকে তাও পাত্তা দিল না। যাই হোক, তারপর ক্লাসে চলে গেলাম। ক্লাসে মেয়েরাও কেন জানি আমাদেরকে পাত্তা না দিয়ে ক্লাস থেকে বের হয়ে গেছে। আর আমার গলার কণ্ঠ শুনে তোমরা ভয় পেও না গাইস, কারণ আমার গলাটা ভেঙে গেছে সকালে ঘুম থেকে ওঠার পর। তারপরে রাত হয়ে গেল। বাসায় আসার পর আসলে অনেক বাতাস উঠছিল বাসায়, ভিতরে সরি বাহিরে। আসলে আমার মাথা ঠিক নেই গাইস, তাই আমি উল্টাপাল্টা কথা বলছি। বাহিরে অনেক বাতাস ছিল, তাই আমরা দুজন প্ল্যান করলাম যে ভন্ডামি করা যাক বাহিরে গিয়ে। তাই বের হয়ে গেলাম, একটা ক্যাফেতে বসলাম। এখানে বসার পর 2টো মিট বক্স অর্ডার দিয়েছি। প্রথমে ভেবেছিলাম এখানে বসেই খাবো, তারপরে দেখলাম যে দোকানদার আসলে কার সাথে জানি ঝগড়া করছে। তাই এখানে আর রিস্ক নিলাম না, কারণ আমি আমার মাথার চুল খাড়াতে চাই না। তারপর আমাদের পার্সেল নিয়ে পাশের আরেকটা ক্যাফেতে চলে আসি। ক্যাফেতে আমরা 2টা কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম। তারপর তোমাদেরকে ভিতরে বসার জায়গাটা দেখাই। এখানে বসে খাওয়া যেত, কিন্তু কেন বসি না আমি নিজেও জানি না। তারপর যাই হোক, 2টা কোল্ড কফি নিয়ে এখান থেকে বের হয়ে গিয়েছিলাম খেতে খেতে, কিন্তু খাওয়ার পর রিয়েলাইজ হলো যে কোল্ড কফি অর্ডার দেওয়ার পরও কেন জানি কফিটা কোল্ড ছিল না। তারপর কি করার, আফসোস করতে করতে বাসায় আসার পর এই মিট বক্সটা আনবক্সিং করি। এটা আনবক্সিং করার সময় নিজেকে কেন জানি একটা ফুড ব্লগার একটা ভাইব পাচ্ছিলাম। যাই হোক, তারপরে এটাকে ভালো মতো আনবক্সিং করার পর একটু সাজিয়ে রেখে ভিডিও করার ধান্দা ছিল আর কি, কিন্তু সেই ধান্দা আমাকে আমার ফ্রেন্ড ফিল আপ করতে দেয়নি। ও আগে খাবলা দিয়ে নিয়ে চলে গেছে, কি আর করার। তারপরে আমি নিজেই আমারটাকে আনবক্সিং করছিলাম। তারপরে এটা খুলে দেখলাম যে আসলে কোয়ান্টিটি ভালোই ছিল। এটার প্রাইস মাত্র 100 টাকা ছিল, আর এটা সেই হিসেবে এটা অনেক ভালো ছিল। তারপর আমি এটা নিয়ে একটু ঢং করতেছিলাম। ঢং করার সময় ও আবার ওর বক্স দিয়ে ঢং করার চেষ্টা করলো, কিন্তু এবার আমি ওকে পাত্তা দিইনি। তারপর আর কি করার, তারপরের দিন হচ্ছে বাসায় চলে আসার পালা। ওর বাসায় অনেক ভালো সময় কেটেছে, ওকে অনেক মিস করবো। আর গাইস, তোমাদের জন্য নতুন নতুন ব্লগ আনবো, এরকম আজেরা ব্লগ আনবো। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব কমেন্ট করো। আপাতত টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।